আছেন? আচ্ছা, এই যে আপনি জয়ের পরে একটা বার্তা দিয়েছেন যে আপাতত আমাদের সদর উপজেলায় যে নেতাকর্মী আছে মিটিং অর্থাৎ গ্রাম্য যে সালিশ আছে সেখান থেকে বিরত থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই মেসেজের ফলে গাইবান্ধা একটি স্বস্তির সুবাতাস বইছে, এটাতে আপনি কিভাবে দেখবেন? এটা তো অবশ্যই আমি ইতিবাচক দেখি এবং পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে সেটাকে ফলো আপ করার জন্যই আমি এটা করছি। আগামী দিনে এটা চলমান থাকবে। আমাদের নেতাকর্মীরা অবশ্যই জনগণের সাথে থাকবে, যেহেতু বিএনপি নির্বাচনমুখী দল, জনগণই আমাদের সকল ভরসা। ভোটের দিন একটা কথা বলেছিল, যারা আপনাকে ভালোবাসে এবং দলকে ভালোবাসে, যে দুদিনে যে কাণ্ডারি ছিল যে বাবু ভাই, তিনি যদি নির্বাচিত না হয় তাহলে এখানে বিএনপি হেরে যাবে। আপনিও কি বিশ্বাস করতেন যে আপনি না হলে বিএনপি হেরে যেত? আমাদের তৃণমূলের যারা নিবেদিত নেতাকর্মী এবং ত্যাগী তাদের কাছে আমি অনুরোধ করেছিলাম বিএনপিকে বাঁচানোর সাথে আপনারা অবশ্যই আমাকে ছেড়ে যাবেন না। আমিও আপনাদের সাথে আছি, দীর্ঘদিন থেকে আমি রাজনীতি করি, যতদিন বেঁচে আছি আপনাদেরকে নিয়ে বেঁচে থাকবো। সেটা হলো ভালো কিছুর মধ্যে দিয়ে ইনশাল্লাহ আছি। আচ্ছা, নির্বাচিত হওয়ার পরে জনসম্পৃক্ততা আপনি কেমন পাচ্ছেন? মানে আমাদের দল তো অনেক বড় দল, বিএনপি, ছাত্রদল, যুব দল, 11টি অঙ্গ সংগঠন আছে, যার কারণে তাদের নেতাকর্মীর চাপে যে আমি এখনও যে বাইরে যেতে পারছি বা আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময়টুকু পাচ্ছি না। হয়তো 2-4 দিনের মধ্যে আমরা একটা প্ল্যান করব বা মিটিং করব। মিটিংয়ের মাধ্যম দিয়ে আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে আমরা ফিরে যাব এবং সৌজন্য সাক্ষাৎ করব। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে আগামী দিনে আমরা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করব। আর একটা বিষয় দেখলাম যে পৌর বিএনপির যে নির্বাচনটি হলো অবাধ এবং সুষ্ঠু হয়েছে, যেটা আপনার নেতৃত্ব পাওয়ার কিছুদিনের মধ্যে এটা মনে হচ্ছিল যে জাতীয় নির্বাচন যেমন হয় উৎসব মুখর 15-16 বছর আগে যে নির্বাচন, সেই নির্বাচন আমরা দেখেছি। এটা কি কিভাবে দেখবেন? এটা হচ্ছে কি, আমাদের দল তো গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করার এটাই একটা মাধ্যম, যার কারণে উৎসাহ উদ্দীপনা তৃণমূল নেতাকর্মী এবং থেকে শহরে অ্যালাইড পার্সন, বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর লোকজন উৎসাহ উদ্দীপনা দেখেছেন। তার কারণে জমজমাট কাউন্সিলের মধ্য দিয়ে নেতা নির্বাচিত হয়েছেন। আমরা যারা নতুন নেতা নির্বাচিত হয়েছেন তারাও আপনাদের সঙ্গেই থাকবেন, নেতাকর্মীদের সাথে থাকবে এবং তারেক রহমানের নির্দেশ ফলো আপ করে আগামী দিনে আমরা তাদেরকেও নিয়েও একসাথে। আচ্ছা, আর একটা জনগণের উদ্দেশ্যে মেসেজ দিবেন, আপনি নির্বাচিত হওয়ার পরে সেই বাবু ভাই থাকবেন না অন্য কোনো বাবু ভাই হবে? যা আছি তাই আছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি তাই থাকবো। সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে আমি আগামী দিনে পথ চলবো, এটাই আমার। আপনারা দেখতে পেলেন যে একজন জননেতা যিনি দীর্ঘদিনের মানে সংগ্রাম করে আসার পরে নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু এসেছেন, সেই সভাপতির সাথে কিন্তু দেখেন উনি যেখানে যাচ্ছে তার সঙ্গে কিন্তু 10 জন 20 জন নেতাকর্মী এখন রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।